লাদাখের সমাজকর্মী পরিবেশপ্রেমী সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে এবার তাঁর স্ত্রী গীতাঞ্জলি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন সোনাম ওয়াংচুককে ছেড়ে দেওয়া হোক। সোনামের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন গীতাঞ্জলি আংমো। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল হয়েছিল লে। সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছিল। আর এই অশান্তির জন্য সোনামকে দায়ী করে কেন্দ্র। যোধপুরের জেলে এখন সোনাম ওয়াংচুক। তার মুক্তির দাবিতে এবার সুপ্রিম কোর্টে আর্জি সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর। এর আগে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, রাষ্ট্রপতিকেও চিঠি লিখেছেন গীতাঞ্জলি। আর এবার সুপ্রিম কোর্টে আর্জি। দুর্গাপুজো আর দহন, রাবণ দহন, এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। দুই পক্ষের পড়ুয়াদের বাকবিতণ্ডা, সেখান থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দফায় দফায় সংঘর্ষ, বেশ কয়েকজন পড়ুয়া জখম। একদিকে এবিভিপি আর একদিকে আইসা, এসএফআই, ডিএফএফ। কি নিয়ে সমস্যা শুরু হয়? মৈত্রেয় রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়, কি নিয়ে শুরু হয়েছিল এই ঝামেলা? ঝামেলার সূত্রপাত একটি প্রফেশনকে ঘিরে, এবং এই প্রফেশন যখন এগিয়ে আসছিল, একদিকে আইসা, এসএফআই এবং ডিএসএফ তাদের অভিযোগ যে রাবণ দহনের জন্য যে রাবণ তৈরি করা হয়েছিল এবং যেটা তৈরি করেছিল এবিভিপি, সেই রাবণের মুখ হিসাবে এই বিশ্ববিদ্যালয়েরই 2 ছাত্র, যারা এই মুহূর্তে জেলবন্দি, ওমর খালিদ এবং উমর খালিদ সহ পড়ুয়া, তাদের ছবি সেখানে দেওয়া হয়েছিল। এবং উমর খালিদ সার্জিল ইমামের ছবি দিয়ে তাদেরকে ছবি রাবণের মুখে লাগানো, তাদের ফাঁসি দাবি তোলা, এবং একই সঙ্গে নাথুরাম গডসে জয় হো এই স্লোগানও উঠেছিল জেএনইউ ক্যাম্পাসে। ফলে তারা প্রতিবাদ করেন এবং কোনো একটি ধর্মীয় অনুষ্ঠানের রাজনীতিকরণের বিরোধিতা তারা করেন। অন্যদিকে এবিভিপির অভিযোগ যে তারা দুর্গাপুজোর পর তার ভাসানের প্রফেশন নিয়ে যাচ্ছিলেন এবং একই সঙ্গে রাবণ দহনেরও উদ্যোগী হয়েছিলেন তারা, এবং সেখানে দাঁড়িয়েই আইসা, এসএফআই এবং ডিএসএফ, যারা এই মুহূর্তে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন, তারা জুতো দেখান এই প্রফেশনের উদ্দেশ্যে এবং তারা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন। এরপরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, সেখান থেকে হাতাহাতি শুরু হয় এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু পড়ুয়া তাদের ইনজিওর্ড হন। তবে গভীর রাতে গোটা পরিস্থিতি সামাল দেন বিশ্ববিদ্যালয়ের যারা সিকিউরিটির দায়িত্বে থাকা আধিকারিকরা রয়েছেন তারা, এবং আজ সকাল থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধন্যবাদ। पिछले 26 साल से जेएनयू में दुर्गा पूजा का आयोजन होता है। पूजा के बाद एक प्रोसेशन शोभा यात्रा निकलती है पूरे कैंपस में। उसके बाद हम लोग विसर्जन के लिए जाते हैं। उसी लास्ट मोमेंट पे जो जेएनयू ने अपना प्रोटेस्ट कॉल दिया था बराक हॉस्टल पे, उसको अचानक से शिफ्ट किया और टी पॉइंट पे लाए। और टी पॉइंट पे जैसे हम वहाँ से गुजर रहे थे, उन्होंने महिषासुर के नारे लगाने शुरू किए और मूर्ति की तरफ चप्पल दिखाना शुरू किया। तो हमने उसका जब विरोध किया तो उसमें उन्होंने क्या किया कि चप्पल उठा के फेंकने लगे हम लोग की तरफ। तो उसमें किसी ने एक वुडन ब्लॉक उठा के एक छात्रा पे फेंका, जिसकी वजह से उस छात्रा के हाथ पे चोट आई है। जब भी हिंदू तीज त्यौहार होते हैं तो ये वामपंथी संगठन वहाँ आते हैं, उसका विरोध करते हैं, उसमें खलल डालने की कोशिश करते हैं। हम लोग के ग्रुप्स में एक पोस्टर आना शुरू हुआ, रावण का पुतला दहन करने वाले हैं। उमर खालिद, शर्जील इमाम, जो इस कैंपस के स्टूडेंट्स थे, बतौर रावण दिखा करके पुतला दहन करने की कोशिश कर रहे थे। उसको रजिस्ट करते हुए जेएनयू की तरफ से कॉल दिया कि आप ये नहीं कर सकते हैं, दिस इज़ रॉन्ग। और साबरमती टी पॉइंट पे हमारा एफईजी बर्निंग का कॉल चल रहा था, प्रोटेस्ट चल रहा था। उधर से प्रतिमा विसर्जन हो रही थी। उन्होंने अपने डीजे को वहाँ पे रोक करके आधे घंटे तक वहाँ पे नारेबाजी की। मामला इस कैंपस में हमेशा शांति रहती। पढ़ने लिखने के स्पेस को हमेशा एबीवीपी के लोग एक रिलीजियस फेस्टिवल को, रिलीजियस सेंटिमेंट को अपने पॉलिटिकल एक्सप्रेशन एजेंडे के बतौर इस्तेमाल करने की कोशिश कर रहे हैं।